ওরে আমি ছেলের মতো করে মানুষ করছি, কোনোদিন ধান্দা খুঁজি নাই। ধান্দা ছাড়া আপনি এক পাও দেন না মা। ওই মা আমাদের দুজনকে তাড়ানোর জন্য আপনি একটার পর একটা ফন্দি করতেছেন। আমি এখন বুঝতে পারতাছি যে আপনি কেন আমার জন্য এত কিছু করছেন। সি সি, তোমার সামনে আমার নামে এতগুলা মিথ্যা কথা কয়ে গেল, তুমি কিছুই কইলা না। পাখি রে পাখি, আমি যদি কিছু কইতাম তাহলে দুষ্টু পাখি ফুরুত করে উইরা যাইতো। তুই কি বুঝাইতে চাইতাছস সেটা আমি বুঝছি। এরা শহরের মরলোক মানুষ জন্য কি এরা ধোয়া তুলসী পাতা নাকি? তুই অগ কথা শুন না, তোর এই চাষি আম্মারে ভুল বুঝতাছস না। তোর এই চাষি আম্মা সেই চাষি আম্মা যে তোরে লেখাপড়া করানোর লাইগা সবার লগে যুদ্ধ করছে, তোর বাপ মার সাথে যুদ্ধ করছে, এমনকি তোর দাদার সাথে যুদ্ধ করছে। তোর জন্যে আমার লগে যুদ্ধ কইরা আমার কাছ থেকে টাকা লয়া সেই টাকা তোরে পাঠাইতো। আর সেই চাষিরে তুই বাদ দাও না টাপুরের বাপ, আমগো রাকিব এখন বদলায় গেছে। এই রাকিব আর আগের রাকিব নাই। আপনারা যা করেছেন নিজেদের স্বার্থের জন্য করেছেন মামিমা। রাকিবের মায়ের কাছ থেকে সবকিছুই শুনেছি। রাকিবকে শিক্ষিত বানানোর পিছনে আপনাদের বিশাল বড় একটা ধান্দা আছে। ওরে আমি ছেলের মতো করে মানুষ করছি, কোনোদিন ধান্দা খুঁজি নাই। ধান্দা ছাড়া আপনি এক পাও দেন না মা। ওই মা এই বাড়িতে আসছেন আপনি রাকিবকে দখল করতে। এগো এত সেনা সেনা লাগতাছে কেন? আগে দেখছি মনে হইতাছে রাকিব আপনার বোনের মেয়েকে বিয়ে না করে জুলিকে বিয়ে করেছে। উল্টাপাল্টা কথা বলবা না, কয়া দিতেছি। উল্টাপাল্টা আমরা বলছি না, আমরা যা বলছি সত্য বলছি। তা ওই আপনি বলেন তো, মাওয়ের বোনের মেয়ে ফাতেমার সাথে রাকিবের বিয়ের কথা হয়েছিল কিনা? হ্যাঁ, আমরা চাইছিলাম রাকিব ফাতেমারে বিয়ে করুক, কিন্তু রাকিবের বিয়ার কথা শোনার পর থেকে আমরা এগুলো মাথা থেকে ফেলে দিচ্ছি। দেন নাই, সেই চিন্তা নিয়েই আপনি এই বাড়িতে আসছেন। কারণ আপনি চান রাকিব আর জুলির ডিভোর্স করিয়ে ফাতেমার সাথে রাকিবকে বিয়ে দিতে। আর যখন আপনি এই বাড়িতে এসে আমাদের দুজনকে দেখলেন, আমাদের দুজনকে তাড়ানোর জন্য আপনি একটার পর একটা ফন্দি করতেছেন। আপনি তোমাকে মারতেও আসছিলেন। তখন না মাইরে ভুল করছি, শয়তান মিথ্যাবাদী একটা, তখন মারাই উচিত ছিল। চুপ করেন প্লিজ। আমার বাড়িতে এসে আমার সমুদ্রের উপর আপনি মারবেন। আমি এখন বুঝতে পারতাছি যে আপনি কেন আমার জন্য এত কিছু করছেন। সি সি, তোমার সামনে আমার নামে এতগুলা মিথ্যা কথা কয়ে গেল, তুমি কিছুই কইলা না। পাখি রে পাখি, আমি যদি কিছু কইতাম তাহলে দুষ্টু পাখি ফুরুত করে উইরা যাইতো। মেজাজ কিন্তু অনেক গরম আছে, আর তুমি মস্কারা করতেছো না। মস্কারা না বউ, মস্কারা না। এই দুইটারে আমার খুব চেনা চেনা লাগতাছে, খুবই চিনছি মনে হয়। দুষ্টু পাখির দল, এরা তো সেই প্রতারক। কি আবল তাবল কথা করতেছে। সত্যি কথা কইতাছি। চলো ঘরে গিয়া তোমারে বুঝাই দিতাছি। এখন খালি ওই যে সবুজের বাপ দুলা ভাইয়ের লগে আমার একটু কথা কইতে হইব। আসো। তো মাথা মুন্ড কিছুই বুঝতেছি না। হ্যালো সবুজ, রে তুই কই? মামা আমি বাড়ির পাশেই তো আছি, ভাবিকে বাইরে হতে দেখলাম। হ হ হ, এরাও এখন বাইর হইছে, তুই ওখানে তারা, আমি আইতাছি। কি হয়েছে, কি সমস্যা? আর কইলেই বুঝতে পারবি। এটা কে? ওইটা আমার বন্ধু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরে নিয়ে আইসস, ভালো করছস, কামে লাগবে। আচ্ছা, 1.5-2 বছর আগে তোর আব্বা টাকা ধরা খাইছিল, মনে আছে তো? মনে থাকবো না কেন? আমি তো তখন ঢাকায় ছিলাম। আমি যদি থাকতাম আব্বা কিন্তু টাকাটা ধরা খাইতো না। সব মিলায় কত টাকা ধরা খাইছিল রে? আব্বার 2 লাখ টাকা ছিল, আর গ্রামের অন্যান্য মানুষেরও টাকা ছিল। সব মিলে 20 লাখ টাকার বেশি হইব। আর কি বাটপার মামা, গ্রামে এগে অফিস খোলা বইছে আর কইছে টাকা রাখলেই ডাবল টাকা দিব। আর যারা প্রথম টাকা রাখছে টাকার তো লাভও দিছে। আর এরপরে আর কইতে হইব না, আমি জানি। তোর আব্বা আমার ওই অফিসে নিছিল, ওই অফিসে গিয়েই আমি দেখছি, বুঝা ফেলছি যে এরা বাটপার। আচ্ছা মামা, তোর কাছে কি রাকিবের বইয়ের আর সুমন্দি বইয়ের ছবি আছে? আছে তো। আছে, দেখি দেখি। এই ছবিটা এখনই তোর আব্বার কাছে পাঠাতো, পাঠা। এই হারামজাদা, এই বাটপারগোর সাথে তোর ছবি কেন? তার মানে আব্বা এরা তো দে আমারে দে। দুলা ভাই আমি আতা, আপনার শালা আতা মেম্বার। দুলা ভাই জাগো ছবি পাঠাইছে, এগো কি আপনি চিনেন? হেরা আপনার গ্রামের ওই বাটপার গুলা না? হ্যাঁ, এরাই ওই বাটপারের দল। আপনি কি শিওর দুলা ভাই? আবার জিগায় ওগো আটকা, আমরা কাল সকালেই আইতাছি, সাডিসটা কইলাম। দুলা ভাই আমি আতা মেম্বার, একবার যারে ধরি তার সবকিছু ক্লোজ কইরা সারি। তুমি কিন্তু এই প্রজেক্টটায় অনেক বেশি সময় নষ্ট করতেছো। অনেক সময় নষ্ট করলাম কোথায়? মাত্র তো 6 মাস হইল।
6 মাস মানে হচ্ছে 180 দিনেরও বেশি। আর তারপরে এই বাড়িতে একটার পর একটা যে ঝামেলা শুরু হইতাছে, এখানে আর বেশি সময় নষ্ট করা ঠিক না। একটার পর একটা খালি ঝামেলা লাগে গেছে। আচ্ছা, রাকিবের পিছনে আমরা কত টাকা ইনভেস্ট করছি? প্রায় 3.5 লাখ। গাভীর নামায় কত লেখা আছে? 8 লাখ। সেইটা দিয়ে হবে না, সেটা দিয়ে পোষাবেও না। রাকিবরে কিডন্যাপ করতে হইব, তারপরে 30 লাখ টাকা দাবি করুম। আরে না, 30 লাখ টাকা বেশি হয়ে যায়। ওর বাপ হইলে একটা পকেট নিয়ে এত টাকা দিতে পারবো না। আরে ওর বাপ ফকিনি হয় হোক, ওর চাচা তো মালদার পার্টি। বাবা না 30 লাখ, ওর চাচা আতা মিয়া একটা গাগু প্লেয়ার, উল্টা আরো ঝামেলা করতে পারে। 20 লাখ এনা। সি 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 আমারে তোরা এত ছোট করলি। আমার ভাইস্তার দাম মাত্র 20 লাখ টাকা। রে আমি আতাউর সরকার ওরফে আতা মেম্বার, আমার এত নিচে নামাইলি তোরা মনে চাইতাছে রাখাই তো গো। তাই আপনার আসলে বয়স হয়ে গেছে, আপনি তো আমাদেরকে ভুল বুঝতেছেন। মানে আমরা তো টাকা নিব না, আমরা টাকা দিব। বিষয়টা হচ্ছে কি, মানে রাকিবের ব্যবসার জন্য 20 লাখ টাকা দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে রাকিবকে আমরা 20 লাখ টাকা দিব, মানে 2 মিলিয়ন মানি দিব ব্যবসার জন্য। তোরা দিবি টাকা? হ্যাঁ, এটা আমারে বিশ্বাস করতে বলিস? শোন, গ্রামে একখান কথা আছে, চোরের 10 দিন গেরস্তের 1 দিন। তোরা শেষ, তোদের দিন শেষ। মামা এত কথা কইতেছেন কেন? প্রতারক করে 4 টাকা দেন তো। এই স্টুপিড, উল্টা পাল্টা কথা বলবি না। ওই তুই এই মহিলাটারে ধর, 2 জন মিলে এটারে ধর, আমি এটারে দেখতাছি। সত্য কথা, সত্য কথা কইতাছি। সত্য কথা, সত্য কথা। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। কি সত্য করবো? বাড়াবাড়ি করতাছ, বাড়াবাড়ি করতাছে। খবরদার! আমার জামাইয়ের গায়ে যদি একটা হাত তোলেন, আপনার কিন্তু খবর আছে। ইস রে সবুজ, ভাবছিলাম মায়া মানুষের গায়ে হাত দেবো না। ওই এত দিকে মার খাওয়ার জন্য ছটফট 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 করতেছে। প্রতারক বাটপার আবার কিসের মায়া মানুষ মামা? আমার কাছে 4 টাকা দেন, আমি সাইজ করে দিতেছি। হাত দে। এখন আমারে দে। সত্য ক, সত্য ক। কইতাছি এই সবুজ, এই ভিডিও কর, ভিডিও কর। ভিডিও করিস না ভাই। ক ক ক ক ক ক, সত্য ক। ওইটাই আমরা যেটা করছি, ওইটাই। আপনি করে তো আমরা সব সত্য কয়ে দিছি, তাহলে আমাকে দুজনের সাইডা দেন আর মাফ করে দেন। কি যাইতে দেবো? মামার বাড়ির আবদার পাইছস? আমার বিচার আমি কইরা ফেলছি, এখন তোগো বিচার রাকিব করব। যা, এই 2 জন মিলা এটারে নিয়ে আয়, 2টারে নিয়ে ঘরে বন্দি করে রাখ। যা, ধর ধর, চল। এই ঘরে বান্ধা রাখ। চল।